আমি প্রথমেই কথাটা বলতে চাই, বেশিক্ষণ বক্তৃতা করব না। এই প্রাইমারি স্কুলে আমি লেখাপড়া করেছি, হাই স্কুল একটা পড়েছি আমি ইটনাতে, এখানে হাই স্কুল ছিল না। কত কষ্ট হতো, 3টা নদী পার হয়ে তখন ইটনায় যেতে হতো। আমার সেই শিশু বয়সে 6-7 পড়াকালীন সময়ে আমি যখন স্কুলে যেতাম, আমি এতটুকু শিশু ছিলাম, মা যখন আদর করে আমাকে পাঠাইতো ইটনায়, আমার মনে হতো মাকে ছেড়ে কত দূর চলে যাচ্ছি। হাওরের মধ্যভাগ পর্যন্ত গিয়ে পিছনে তাকাইতাম, মা দাঁড়িয়ে আছে, চোখের পানি পড়তো। সে একটা অসহায়ের মধ্য দিয়ে ইটনাতে আমি 5 বছর লেখাপড়া করেছি। তখন ইটনা থানায় 2টা হাই স্কুল ছিল, একটা ইটনা সদরে মহেশচন্দ্র শিক্ষা নিকেতন, ভারতের অনেক বড় কমিউনিস্ট নেতা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যার অবদান ইন্দিরা গান্ধীর পরেই সর্বাধিক, তার নাম ভূপেশ গুপ্ত। সেই ভূপেশ গুপ্তর বাপের নাম মহেশচন্দ্রের নামে ভূপেশ গুপ্ত 1943 সনে ইটনা হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এর আগে একটা হাই স্কুল 3 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হলো ইটনার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামে। আর কোন স্কুল ছিল না। আমি প্রথমে খেলতাম, সাঁতরাইতাম, ক্যারাম বোর্ড খেলতাম, কিছু কিছু খেলায় ফার্স্ট ছিলাম। তারপরে কলেজে গেলাম, রাজনীতিতে আসলাম। আস্তে আস্তে ধীরে ধীরে নিজের জীবন এবং যৌবন দেশের জন্য, দেশের মানুষের জন্য আমি উৎসর্গিত করতে চিন্তা করলাম। আর স্বপ্নে দেখলাম আমার হাওর অঞ্চলের মানুষকে উন্নত করব, হাওর অঞ্চলের মানুষকে শিক্ষিত করব। এই হাওর অঞ্চল থেকে একদিন যেমন করে আনন্দমোহন বসুর কাছ থেকে সারা ভারতবর্ষের মানুষ যারা উজ্জীবিত হতো, হাওর অঞ্চলের ছেলেদের মাধ্যমে একদিন বাংলাদেশকে আমি উজ্জীবিত করব, সেই শপথ সেদিন নিয়েছিলাম। আমার রাজনীতি 65, 66, 67, 68, 69, 70, 71 রাজনীতি করেছে একটা দলে, আর বন্ধুত্ব করেছি সবার সাথে। কারোর সঙ্গে রাজনীতি নিয়ে বন্ধুত্বের কোনো ব্যাঘাত। ফুটবল খেলছি একসাথে, নৌকা দৌড় খেলছে একসাথে, তাস খেলছে একসাথে, ক্যারাম বোর্ড খেলছে একসাথে, যুদ্ধ করছি একসাথে। মুক্তিযোদ্ধারা বৈশা আছে, আমার 90% মুক্তিযোদ্ধা আল্লাহ নিয়ে গেছে। এই যে একজন বৈশা আছে আমার বন্ধু, সে এখন দাঁড়াইতে পারে না, সেই স্কুলের প্রথম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল। এই যে ধনমিয়া চেয়ারম্যান বৈশা আছে, মুক্তিযোদ্ধা সিদ্দিক বৈশা আছে, আরো অনেকে বৈশা আছে, বাহাররা বৈশা আছে।